আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। দেখো, দ্বিতীয় স্কুল যারা আগের স্কুলটা দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন কে? ভলতেয়ার। অপশান বি আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, ফ্রান্সে বাধ্যতামূলক শ্রমকর বা বিনা পারিশ্রমিকে কাজ করার করের নাম হচ্ছে করভি। আর এইগুলো একটু দেখে নাও, বাদবাকি এগুলো খুব পরীক্ষায় আসে। টাইথ হচ্ছে ধর্মকর। এগুলো সব কিন্তু করের নাম। আর টেইলি হচ্ছে ভূমিকর। আর গ্যাবেল হচ্ছে লবণকর। দেখো, যে ফরাসি রাজা বলেছিলেন, আমি সম্পূর্ণ নির্দোষ, আমার রক্ত ফ্রান্সের সুখ নিশ্চিত করুক। এখানে দেখো, তাহলে এটা হবে ষোড়শ লুই। অপশান ডি আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা কবে গৃহীত হয়েছিল? অপশান বি আমাদের সঠিক উত্তর, 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট। পরেরটা দেখো, নেপোলিয়ন মিলান দখল করেন 1796 খ্রিস্টাব্দে। কোথায় আছে দেখো, এই যে 1796 খ্রিস্টাব্দে। 1801 সালের কনকর্দাত দ্বারা নেপোলিয়ন কোন বিরোধ মেটান? এটা হবে, এই যে এটা অপশন সি হবে, ফরাসি সরকার ও গির্জার মধ্যেকার, অর্থাৎ পোপের মধ্যেকার যে বিরোধ সেটা মেটান। পরেরটা দেখো, ফ্রান্সের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? এটা হবে নেপোলিয়ন। দেখো, পরের প্রশ্ন, অস্টারলিচের যুদ্ধে নেপোলিয়ন কার যৌথ সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন? অস্ট্রিয়া ও রাশিয়া। তারপরটা দেখো, ওয়েস্টফেলিয়া রাজ্য নেপোলিয়ন তার কোন ভাইকে দেন? এটা হবে জেরমকে। অপশন এ। শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কোথা? শিল্প বিপ্লব প্রথম শুরু হয় কয়লা শিল্প, লোহা শিল্প, বস্ত্র শিল্প হবে। অপশান সি আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, শিল্প বিপ্লবের ফলে যে দুটি নতুন শ্রেণী উদ্ভব হয়েছিল, শ্রমিক মালিক, কোথায় আছে? এই যে মালিক শ্রমিক। অপশান ডি আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, ইউটোপিয়া গ্রন্থের লেখককে? টমাস মোর। এই যে অপশান ডি আমাদের সঠিক উত্তর। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টকে বৃদ্ধদের সমাবেশ বলে ব্যঙ্গ করেছিলেন কে? এটা হবে কার্ল মার্কস। অপশান বি আমাদের সঠিক উত্তর। সেরাজোভা কোন দেশের রাজধানী ছিল? বসনিয়া। পরেরটা দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ কি ছিল? এটা হবে ইঙ্গো ফরাসি তোষণ নীতি। পরেরটা দেখো, ডি-ডে বলতে বোঝানো হয়? এটা হবে অপশন সি, মিত্র বাহিনীর জার্মানি আক্রমণ। তারপরটা দেখো, উগ্র জাতীয়তাবাদের প্রবল সমর্থক ছিলেন কে? এটা হবে হিটলার। দেখো, পরের প্রশ্ন, হিটলার জার্মানির চ্যান্সেলর হন কত সালে? 1933 খ্রিস্টাব্দে। ইউরোপীয় পুনরুজ্জীবন পরিকল্পনা ঘোষণা করেন জর্জ মার্শাল। জাতিসংঘ গঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। সালটা ছিল 1945, 24শে অক্টোবর। জাতিসংঘের সাধারণ সভার অধিবেশন হতো বছরে কতবার? বছরে একবার। জাপান লিগ অফ নেশনের সদস্য ত্যাগ করে কত সালে? এটা হবে 1933 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো,
সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 24শে অক্টোবর 1945। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিগভিলি কোন দেশের লোক ছিলেন? নরওয়ে। দেখো পরের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। ফরাসি সংসদের নাম কি ছিল? সংসদ বা পার্লামেন্ট। দেখো 1807 সালে দুটি প্রধান ঘটনা উল্লেখ করো। দেখো রায়ান মার্টিন 112 নম্বর পেজে রয়েছে এটা। দেখো 1807 সালে অনেকগুলো ঘটনা ঘটেছে। এই যে দেখো, এই 1807, 1, 2, 3, 4, 5, 6 অনেকগুলো ঘটনা আছে। এখান থেকে তোমরা যে কোনো দুটো ঘটনা দিয়ে দেবে। পরের প্রশ্ন দেখো, ন্যাটোর পূর্ণরূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপর দেখো, জাতিসংঘের গঠনের সময় কোন দুটি অন্যতম শক্তিশালী দেশ এর সদস্য ছিল না? জার্মানি আর জাপান। তারপরে দেখো শূন্যস্থান রয়েছে। ক্যাম্পো ফোরমিয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1797 সালে। দেখো কোন দেশটি বিশ্বের কর্মশালা নামে পরিচিত ছিল? এটা হবে ইংল্যান্ড। তারপরে দেখো 1935 সালে মুসোলিনি কি আক্রমণ করেছিল? কোন দেশ? আবিসিনিয়া। ইয়াল্টা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করেন কে? স্ট্যালিন। তারপরে সত্য মিথ্যা রয়েছে। দেখো এরপর দিয়েছে সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম স্টেটের প্রতিনিধিরা টেনিস কোর্টের শপথ নিয়েছিল। এটা কিন্তু মিথ্যা হবে। দেখো এটা প্রথম স্টেটে না, এটা যদি তৃতীয় স্টেটে হতো তাহলে কিন্তু আমাদের বাক্যটা সঠিক হতো। দেখো ব্রিটিশ নৌসেনাপতি নেলসন নেপোলিয়নকে পরাজিত করেন। সত্য। ঠিক যেমন নির্দেশ দেবে তেমন কিন্তু তোমরা এখানে লিখবে। বিপ্লব শব্দের অর্থ হলো পরিবর্তন। এটাও সত্য। তারপর দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর লন্ডনে অবস্থিত। এটা মিথ্যা। এটা হবে নিউ ইয়র্কে অবস্থিত। দেখো একটা স্তম্ভ দিয়েছে। দেখো বাস্তিল দুর্গ কি হবে? বাস্তিল দুর্গ হবে এখানে অস্ত্রাগার ও কারাগার। এখানে আমরা 1 লিখব। কেউ কিন্তু তীর চিহ্ন দিয়ে মেলাবে না। সেন্ট সাইমন হবে ইউটোপিয়ান সমাজতন্ত্রী। তাহলে এখানে আমরা রোমান হরফে 2 লিখব। তারপর দেখো স্ট্যালিনগ্রাডের যুদ্ধ 1942 খ্রিস্টাব্দে হয়েছিল। তাহলে এখানে আমরা 3 লিখব। আর দেখো উড্রো উইলসন 14 দফা নীতির প্রণেতা। দেখো এরপর রয়েছে মান 2। দেখো 2 নম্বরের প্রথম প্রশ্ন, বিপ্লব পূর্ব ফ্রান্সের 3টি শ্রেণী কি কি ছিল? দেখো রায়ান মার্টিন 53 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এটা তোমরা করবে। তারপরে দেখো ফরাসি জনগণ কেন বাস্তিল দুর্গ আক্রমণ করেছিল? রায়ান মার্টিন দেখো 44 নম্বর পেজ। এই যে তোমরা এখান থেকে এটা লিখবে।
সংবিধান সভার ধর্মীয় সংস্কার বলতে কি বোঝে দেখো, রায়ন মার্টিন 32 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখো একদম শেষের দিকে দেখো, এই যে এই ধর্মীয় সংস্কার লেখা রয়েছে, এইটা তোমাদের লিখতে হবে। এটা পরেরটা দেখো, নেপোলিয়নের প্রথম সামরিক সাফল্য কি ছিল, দেখে নাও। পরের প্রশ্ন, পিরামিডের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এবং কে পরাজিত হয়েছিল, দেখো এই দেখো পিরামিডের যুদ্ধ 1798 খ্রিস্টাব্দে হয়েছিল, দেখো ফ্রান্স আর মিশরের মধ্যে। তাহলে কি পরাজিত হয়েছিল কে, মিশর, দেখো ফ্রান্স জয়ী। পরের প্রশ্ন দেখো, অস্টারলিচের যুদ্ধের গুরুত্ব কি ছিল, দেখে নাও। পরেরটা দেখো, লুডাইট দাঙ্গা বলতে কি বোঝো, দেখো 224 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে লুডাইট আন্দোলন কি। পরের প্রশ্ন রয়েছে দেখো, এরপরে ভার্সাই সন্ধির দুটি আঞ্চলিক শর্ত লেখো, দেখে নাও। এই দেখো ভার্সাই সন্ধির দুটি আঞ্চলিক শর্ত উপরে রয়েছে, দেখে নাও। এই দেখো এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। তারপর দেখো ট্রোপোর ঘোষণা বলতে কি বোঝো, দেখো 156 পেজে রয়েছে, এই যে 30-এর দাগে এপারেও রয়েছে কিন্তু, এই যে। পরের প্রশ্ন দেখো, অপারেশন বারবারোসা কি ছিল, 357 নম্বর পেজ দেখো, এই দেখো অপারেশন বারবারোসা পুরোটা লিখবে। তারপর দেখো পটসডাম সম্মেলনে কোন কোন নেতা অংশগ্রহণ করেছিলেন, দেখো এই যে কবে কাদের মধ্যে হয়েছিল, কোন কোন এখানে রয়েছে, দেখো এই রাশিয়া স্ট্যালিন, আমেরিকার রাষ্ট্রপতি ট্রুম্যান, এগুলো সব লিখতে হবে। তারপরে দেখো UNRRA কি, এই দেখো 396 পেজে রয়েছে রায়ন মার্টিনে। পরে রয়েছে লীগ পরিষদের স্থায়ী সদস্য কারা ছিল, দেখো 390 নম্বর পেজ, এই দেখো এই প্রশ্নটার উত্তর লিখলে হয়ে যাবে। জাতিসংঘের সচিবালয়ের কাজ কি ছিল, 390 নম্বর পেজে দেখো, এই যে জাতিসংঘের সচিবালয়ের কাজ। সম্মিলিত জাতিপুঞ্জের দুটি ত্রুটি উল্লেখ করো, দেখো 398 নম্বর পেজে দেখো, এই যে এই ব্যর্থতা তোমাদের লিখতে হবে। দেখো এরপর মান 4 আর মান 8 রয়েছে, দেখো আমি পেজ নম্বরে দেওয়া রয়েছে এগুলো রায়ন মার্টিনে, কিন্তু তোমাদের এতগুলো করার দরকার নেই, অনেকগুলো সেট রয়েছে, আমি 4 আর 8-এর কিন্তু সাজেশান করে দেবো, কয়েকদিন পরে আমি সাজেশান করে দেবো, তখন তোমরা এখান থেকে করে নিও, সাজেশান থেকে অল্প কয়েকটা প্রশ্ন দেবো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।